24 ঘন্টারও বেশি সময় পর আবারও ট্রেনের হুইসেল আর যাত্রীদের কোলাহলে মুখর রেলওয়ে স্টেশনগুলো। অবসান হলো রেলযাত্রীদের ভোগান্তির। সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে একে একে ছেড়ে যেতে থাকে বিভিন্ন গন্তব্যের ট্রেন। তবে ট্রেন চলাচল শুরু হলেও কিছুটা শিডিউল বিপর্যয়ে আবারও ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের যাত্রীরা। সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, সিলেটের পাহাড়িকা এবং কক্সবাজারগামী স্পেশাল ট্রেন বেশ দেরিতে স্টেশন ত্যাগ করে। অন্য ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছাড়লেও চট্টলা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় গিয়ে দাঁড়ায় 2 ঘন্টায়। তারপরও রেল চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। খুব অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে ট্রেন চলবে কিনা। এখন চলতেছে, একটু লেট হচ্ছে, তবুও আমরা ট্রেনে যাইতে পারবো, এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। হাজার হাজার আসনে বসে খুব আনন্দ হয়েছি, যাত্রী কম, তারপরে খুব খুশি হইলাম। আমরা চাই সাধারণ মানুষ দেশের শান্তি। যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেনের শিডিউল ওলটপালট হয়েছে। এতে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডে আটকা পড়েছে 8টি পণ্যবাহী ট্রেন। আমার এখানে পর্যাপ্ত ইঞ্জিন নাই বিদায় দিতে পারছি। এখন দুটা ট্রেন চালানোর জন্য আমাদের অনুমতি দিছে, কিন্তু বাকিগুলা পাওয়ার না থাকাতে বা পাওয়ার নাই বিদায় এখন চালাতে পারতেছি না। রেল কর্মকর্তারা জানান, প্রথম দিনে ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা ও জ্বালানি সরবরাহ করতে হয়। এতে কিছুটা শিডিউল বিপর্যয় হলেও আগামী 2-1 দিনের মধ্যে তা স্বাভাবিক হবে। ট্রেন টেলেজের র্যাকগুলা বিভিন্ন ইয়ার্ডে ছিল, তো ওইগুলো আনা নেওয়ার জন্য যে শান্টিং ইঞ্জিনগুলো ছিল, শান্টিং ইঞ্জিনগুলো আমরা সকাল 6টায় পেয়েছি। এই জন্য আমরা ট্রেনগুলোর সঠিক সময় প্লেসমেন্ট দিয়ে চালাতে পারি না হলে আমরা আরও কিছুটা বিলম্ব কভার করে চালাতে পারতাম। ঠিক চট্টগ্রামে ট্রেনের শিডিউল বিপর্যয়ের প্রভাব পড়ে কুমিল্লার যাত্রীদের উপর। ঢাকা ও সিলেটগামী ট্রেন কুমিল্লা স্টেশনে পৌঁছায় 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে। কর্মবিরতি প্রত্যাহারের পর রেল চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে ময়মনসিংহের যাত্রীদের। সকাল 7টায় স্টেশন ত্যাগ করে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস। এরপর পর্যায়ক্রমে ছেড়ে যায় নাসিরাবাদ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। তবে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী সকালে স্টেশনে এসে বিড়ম্বনায় পড়েন। ট্রেনে জার্নিটা আরাম, সুবিধা মনে করেন যে আমি একবারে কমলাপুর নাইমে একবারে ইয়েতে যাইগা, ফরিদাবাদ যাইগা। 10টার মতো আমরা খবর পাইনি, এরপরে খবর পাইছি। খবর পাওয়ার পরে মোটামুটি আমরা একটা স্বস্তি প্রকাশ করছি, মানে আনন্দ প্রকাশ করছি। এদিকে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় উত্তরের অন্যতম ব্যস্ত স্টেশন বগুড়া ফের যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। শিডিউল অনুযায়ী ট্রেন চললেও যাত্রীর চাপ ছিল কম। ট্রেন চলাচলে স্বস্তি ফিরলেও এভাবে হঠাৎ রেল চলাচল বন্ধের ঘোষণায় সমালোচনাও করেন যাত্রীরা। ট্রেন বন্ধ থাকার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। আজকে ট্রেন খোলার কারণে আমরা আসছি। এরকম হুমজিকেলির ডিসিশনে যদি কোনো কিছু এরকম বন্ধ করে দেওয়া হয় হঠাৎ করে, তাহলে এটা কিন্তু গণভোগান্তি বাড়ায়। কর্মবিরতি প্রত্যাহারের পর রাজশাহী রুটেও ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। রেল বন্ধ থাকায় স্টেশনে নির্ঘুম রাত কাটানো যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল শুরু না হলে তাদের ভোগান্তি চরমে পৌঁছাতো। রাজশাহী স্টেশন থেকে মোট 8টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। ট্রেনে আমরা যাতায়াত বেশিরভাগ করি, ট্রেন চলাচল হওয়াতে আমরা অনেক খুশি। যতগুলো ট্রেন আসা যাওয়া করে সবগুলো ক্রসিং হচ্ছে এবং ভালো যাতায়াত চলছে। ট্রেন জার্নি মানে আমাদের জন্য, আমাদের সাধারণ যাত্রীর জন্য আলাদা একটা উন্মোদনা, আলাদা একটা আনন্দ। যাত্রী উপস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল, তারপরেও অনেক যাত্রী বিকল্প বাহন ব্যবহার করছে, যেহেতু তারা নিউজটা সঠিকভাবে নিতে কালেক্ট করতে পারে নাই, সেহেতু অনেক যাত্রী বিকল্প বাহন ব্যবহার করে চলে গিয়েছেন। সেই হিসেবে যাত্রীর চাপটা হালকা ছিল আর কি। এর আগে কর্তৃপক্ষের আশ্বাস ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে গেলরাত 3:45টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রেলওয়ের রানিং স্টাফরা। হুসাইন জিয়াদ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।